সম্মানিত শিক্ষক শিক্ষার্থী যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা জানব রুট টু একটি অমূলদ সংখ্যা কিনা এর প্রমাণ। আমরা একটি সংখ্যার কাজ চিন্তা করি 0, 1, 2, 3 ইত্যাদি। এগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আমরা বুঝি যে মূলদ এবং অমূলদ পূর্ণ সংখ্যা নয়, পাশাপাশি দুটি পূর্ণ সংখ্যার মাঝখানে যে সংখ্যাগুলি থাকবে এগুলি হয় মূলদ হবে, না হয় অমূলদ হবে। 1 এবং 2 এর মাঝখানে মূলদ এবং অমূলদ রয়েছে, 2 এবং 3 এর মাঝখানে মূলদ এবং অমূলদ রয়েছে। এখন রুট টু একটি অমূলদ সংখ্যা যদি প্রমাণ করতে হয়, প্রথমে আমরা ধরে নিব, আমরা দেখব রুট টু এর মান পূর্ণ সংখ্যা কিনা। তারপর দেখব যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে দুটি পাশাপাশি পূর্ণ সংখ্যার মাঝখানে রুট টু এর মান রয়েছে কিনা। আমরা লক্ষ্য করি একটি পূর্ণ সংখ্যা হচ্ছে 2 একটি পূর্ণ সংখ্যা। 2 এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 4 এবং 2 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 1। এখন আমরা যদি এটিকে বর্গমূল করে ফেলি তাহলেও লেস দেন অক্ষুণ্ণ থাকবে। তাহলে লিখতে পারি বর্গমূল 1 লেস দেন বর্গমূল 2 লেস দেন বর্গমূল 4। 1 এর বর্গমূল হচ্ছে 1, রুট 2 এর বর্গমূল করা যাচ্ছে না, এখন এটি এভাবেই থাকবে। 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে দেখতে পাচ্ছি রুট 2 এর মান 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। 1 থেকে বড় রুট এবং 2 থেকে ছোট, তাহলে এটি পূর্ণ সংখ্যা নয়। রুট 2 এর মান পূর্ণ সংখ্যা নয়, এটি হচ্ছে 1 থেকে বড় 2 থেকে ছোট। তাহলে এই দুটি পূর্ণ সংখ্যার মাঝখানে রুট 2 এর অবস্থান। তাহলে রুট 2 এর মান মূলদ হতে পারে অথবা অমূলদ হতে পারে। এখন যদি মূলদ হয় তাহলে এর আকার হবে p/q আকারের। আমরা জানি মূলদের আকার হচ্ছে p/q আকারের, যেখানে p এবং q এর মান পূর্ণ সংখ্যা এবং q এর মান 0 নয় 1 নয়। q এর মান যদি 1 হয় তাহলে সেটি পূর্ণ সংখ্যা হয়ে যায়, তাই q এর মান 1 ধরা যাবে না, 0 ধরা যাবে না, p এবং q এর মান হবে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি রুট টু মূলদ হলে ধরি রুট 2 এর মান হচ্ছে p/q আকারের, যেখানে pq স্বাভাবিক সংখ্যা। সহমৌলিক এবং q এর মান 1 নয়। এই হচ্ছে শর্ত। এখন আমরা এটিকে ক্যালকুলেশন করব। আমরা উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি। রুট 2 হোল স্কোয়ার ইকুয়াল টু p/q হোল স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করলেও শর্ত ঠিক থাকবে, তারা সমান থাকবে। রুট 2 এর বর্গ হচ্ছে 2, p/q এর বর্গ হচ্ছে p²/q²। এটিকে লেখা যায় 2 = p²
কিউ স্কোয়ারকে লেখা যায় কিউ ইন্টু কিউ। এখন আর গুণন করে কিউকে আমরা 2 এর সাথে গুণ করতে পারি, হবে 2q সমান পি স্কোয়ার বাই কিউ। আমরা এর উপর একটি শর্ত আরোপ করতে পারি। শর্তটি হচ্ছে, এখানে 2q পূর্ণ সংখ্যা, কিন্তু এটি পূর্ণ সংখ্যা নয়। এটি পূর্ণ সংখ্যা, কিন্তু এটি পূর্ণ সংখ্যা নয়। এটি পূর্ণ সংখ্যা কেন? 2 একটি পূর্ণ সংখ্যা, কিউ একটি পূর্ণ সংখ্যা। একটি পূর্ণ সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হয়, কিন্তু এটি পূর্ণ সংখ্যা নয়, কারণ পি এবং কিউ সহমৌলিক। পিকে কিউ দ্বারা ভাগ করলে বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এর উপর একটি শর্ত আরোপ করতে পারি। আমরা খাতায় এইভাবে লিখব না, গোল দিয়ে পূর্ণ সংখ্যা, এবং এখানে গোল দিয়ে পূর্ণ সংখ্যা লিখব না, আমি এটি বোঝানোর জন্য বলেছি। আমরা শর্তটি আরোপ করে দেব, এখানে 2q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। এই কথাটি আমরা ভাষা দিয়ে এখানে লিখে ফেলব। তাহলে লিখে নিচ্ছি, আমরা লিখব এখানে 2q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণটা লিখে ফেলব। কারণটা হচ্ছে পি কিউ সহমৌলিক হওয়ায় পি কিউ দ্বারা বিভাজ্য নয়। সমান চিহ্নের বাম দিক পূর্ণ সংখ্যা, ডান দিক পূর্ণ সংখ্যা নয়, এরকম হতে পারে না। তাহলে আমরা বলতে পারি 2q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। আর 2q নট ইকুয়াল টু যদি পি স্কোয়ার বাই কিউ হয়, তাহলে √2 এর মান পি বাই কিউ আকারের হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি √2 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা নয়। আর পি বাই কিউ আকারের সংখ্যা যদি না হয়, তাহলে সেটি অমূলদ সংখ্যা। অতএব √2 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত।